ইরানে যদি হামলা হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে, এমনই হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৌদি আরবে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল চায় এই অঞ্চলের সব দেশকে যুদ্ধে জড়িয়ে ফেলতে। বিশেষ করে তারা যুক্তরাষ্ট্রকে সংঘাতে টেনে আনতে চায়। তবে যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তারা ভয়াবহ বিপদের মুখে পড়বে। আরাকচি বলেন, ইরানের পরমাণু প্রকল্প সামরিক হামলা চালিয়ে ধ্বংস করা সম্ভব নয়, কারণ এটি এমন এক প্রযুক্তি যা কেবল বোমা মেরে শেষ করা যায় না। ইরানের পরমাণু কেন্দ্রগুলো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে, ফলে তেহরান নিশ্চিত যে কেউ এসব ধ্বংস করতে পারবে না। তার মতে, যদি ইরানে হামলা হয় তাহলে শুধু তেহরান নয়, পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলকে অস্থিতিশীল করতে চাইছে এবং যুক্তরাষ্ট্রকে টানছে, কিন্তু ওয়াশিংটন যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তাদের জন্য এটি চরম বিপর্যয় বয়ে আনবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সিরিয়া প্রসঙ্গে আরাকচি বলেন, ইরান শান্ত থেকে সিরিয়ার বিবর্তন দেখছে। তার মতে, সিরিয়ার অস্থিরতার পেছনে তুরস্কের ভূমিকা রয়েছে, যা অস্বীকার করার উপায় নেই। সিরিয়ায় ইসরায়েলের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে এবং তাদের প্রতিরক্ষা ও প্রযুক্তি অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। তবে ইরানের তুরস্কের সঙ্গে কোনো শত্রুতা নেই। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানকে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছেন, কিন্তু তেহরান জানিয়েছে তারা কোনো চিঠি পায়নি এবং সর্বোচ্চ চাপের নীতির অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। ইরান একদিকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করছে, অন্যদিকে পরমাণু কর্মসূচি নিয়ে তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।